গভীর রাত। জানালার বাইরে বইছে হালকা শীতের হাওয়া। এক দরিদ্র পরিবারের ঘরে ঘুমিয়ে আছে তিনটে শিশু। ভোরের আলো ফুটতেই তাদের চোখে পড়ে এক অবিশ্বাস্য দৃশ্য। চুল্লির পাশে ঝুলছে একটি পুরনো মোজার ভেতর টকটকে সোনার কয়েন। কে রেখে গেল? কেনই বা রেখে গেল? কেউ জানে না। নাম নেই, চিহ্ন নেই, শুধু রয়ে গেল একটি রহস্যময় উপহার। এই নামহীন উপহারই একদিন হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি গল্প। এই গল্পের পেছনে ছিলেন এক বাস্তব মানুষ, সেন্ট নিকোলাস অফ মায়রা। চতুর্থ দশকের বর্তমান তুরস্কের মায়রা শহরের খ্রিস্টান বিশপ। কিন্তু তার মহত্ব তার পদমর্যাদায় নয়, ছিল তার নীরব দয়ার কাজে। এক রাতে তিনি জানতে পারেন এক দরিদ্র পিতার তিনটি কন্যার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু যৌতুক নেই। সমাজের চোখে তারা যেন বোঝা। নিকোলাস কিছু বললেন না, কিছু দাবিও করলেন না, শুধু একটি সিদ্ধান্ত নিলেন। রাতের অন্ধকারে তিনি ছুঁড়ে দিলেন একটি ছোট্ট থলি, থলি ভর্তি সোনার কয়েন। পরদিন সকালে পরিবারটি কেঁদে ফেলেছিল, কৃতজ্ঞতায়, বিস্ময়ে। কিন্তু তারা কখনো জানতে পারেননি যে ছিলেন সেই দাতা। এভাবেই বারবার, কখনো জানলা দিয়ে, কখনো চিমনি পথে, নিকোলাস পৌঁছে দিতেন সাহায্য, নীরবে, নিভৃতে। কারণ তিনি বিশ্বাস করতেন, সত্যিকারের দান তখনই পবিত্র যখন কেউ জানে না তুমি দান করছো। সময়ের সঙ্গে সঙ্গে এই নীরব ভালোবাসা হয়ে যায় এক কিংবদন্তি। আজ আমরা শুধু স্যান্টাকে মনে রাখি, আর ভুলে যাই সেই মানুষটিকে যিনি খ্যাতি চাননি, নামও চাননি, শুধু চেয়েছিলেন নিত্যের মুখে একটুখানি হাসি। তার জীবনের বার্তা আজও একই: নীরবে ভালোবাসো, নিঃস্বার্থভাবে দাও, আর মানবতার উৎসবে নিজেকে বিলিয়ে দাও। সান্টা ক্লজ আমাদের শেখায়, প্রেরণার আসল অর্থ হলো এমন কিছু করা যা কেউ না জানলেও কারো জীবন চিরতরে বদলে যেতে পারে। তাহলে বলো, যদি কোনোদিন সুযোগ আসে, না জানিয়ে নিঃশব্দে, তুমি তাকে কিভাবে সাহায্য করতে চাইবে? অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টে। ভালো থেকো। মেরি ক্রিসমাস।